আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাজারে এখন পাকা কাঁঠালের সমাহার। এই কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় রেসিপি কাঁঠালের বিচির ভর্তা। তাই আজকে করে দেখাবো শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এর জন্য লাগছে কাঁঠালের বিচি। তাই কাঁঠালের বিচির উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই বিচিগুলোকে সিদ্ধ করে নেব। সময় যাতে কম লাগে তাই একটা প্রেসার কুকারে এই কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিব। এখন প্রেসার কুকারে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবং সমপরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের উপরে ঢাকনাটা লক করে দিলাম। প্রেসার কুকারে যখন 2টি সিটি বেজে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব এবং প্রেসার কুকারটাকে রেস্টে রেখে দিব। যখন প্রেসার কুকারের প্রেসারটা কমে ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। ঝালটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে তুলে নিব। এখন এই প্যানের মধ্যে আমি শুটকিটা ভেজে নিব। এখানে আমি লোট্টা শুটকি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন। শুটকিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তারপর এখানে আমি 5-6টি রসুনের কোষ নিয়েছি। রসুনের কোষগুলো এখন এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি, রসুন, শুটকি খুব ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা প্লেটে তুলে নিব। এরপর কাঁঠালের বিচি যে সিদ্ধ করে রেখেছিলাম এখান থেকে 1 কাপ কাঁঠালের বিচি নিয়ে নিলাম। বাকি কাঁঠালের বিচিগুলোর চামড়া ছাড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এখন এই উপকরণগুলোর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবগুলো উপকরণগুলোকে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় আজই তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।